নমস্কার। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির বাংলা মেজরের যে সেমিস্টার 4th যে সিলেবাসটা, সেই সিলেবাস নিয়ে আজকে টোটাল বিস্তারিত আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। সিলেবাসের প্রথম যেটা সেটা হচ্ছে 401 কোট। 401 কোটে আমাদের আমাদের টোটাল সিলেবাসটা হচ্ছে 401, 402 এবং 403। এই তিনটা কোর মিলেই আমাদের হচ্ছে 4th সেমিস্টারের ভাগ। তো 401-এ কি কি আছে, 402-এ কি কি আছে এবং 403-এ কি কি আছে এবং কোন কোন বইগুলো আমাদের অবশ্যই সাফিসিয়েন্ট হবে এই 4th সেমিস্টারে পড়ার জন্য, সেটা আমরা অবশ্যই দেখে নিচ্ছি। 401 এখানে টোটাল নাম্বার হচ্ছে 50, 402-এ হচ্ছে 50 এবং 403-এ হচ্ছে 50, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 150। এই 150 নাম্বার কিরকম সেটা আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। 401-এ বিভাগ কয়ে আমাদের কোশ্চিন থাকবে 4টে, অর্থাৎ এখানে পার্ট থাকবে, মানে যে পার্টগুলো উপবিভাগগুলো যেটা আমরা মডিউল বলি, সেই মডিউল হচ্ছে 4টা মডিউল, একটা করে কোশ্চিন থাকবে, তাহলে 4 দশে 40 নাম্বার থাকবে, দুটো করে অথবা দিয়ে থাকবে, সেখানে একটা কোশ্চিন করতে হবে। বিভাগ খ যেটা, সেটা হচ্ছে এখানে শর্ট প্রশ্ন, প্রত্যেকটা মডিউল থেকে শর্ট প্রশ্ন থাকবে, সেটা 5টা শর্ট প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে, 5 দুগুণি 10 নাম্বার, তাহলে টোটাল হচ্ছে আমাদের 50 নাম্বার হচ্ছে 401-এ। আর পেপারটার নাম হচ্ছে সাহিত্যের সংরূপ, সাহিত্য তত্ত্ব ও সাহিত্য আন্দোলন, এটা হচ্ছে পেপার নাম। চলে আসি 402। 402-এ হচ্ছে আমাদের 402-এ থাকছে উপন্যাস ও ছোট গল্প, নোভেল এবং শর্ট স্টোরি। এখানেও সেম বিভাগ, সেটা হচ্ছে 4টা মডিউল থাকবে, প্রত্যেকটা মডিউল থেকে একটা করে কোশ্চেন, 4 দশে 40, আর শর্ট প্রশ্ন থাকবে হচ্ছে 2 নাম্বার করে, 5টা, 5 দুগুণি 10 নাম্বার। তো এই উপন্যাস এবং ছোট গল্পগুলো কি কি আছে সেটা পরের পার্টে আমরা দেখতে পাবো। আমাদের কোড নাম্বার হচ্ছে, পেপার কোড হচ্ছে 403, যেখানে প্রবন্ধ পড়তে হবে। এবার সেখানে আমাদের দুটো বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগে আছে। এখানেও সেম, কিন্তু এখানে একটু আলাদা। মডিউল হচ্ছে 3টে, 3 দশে 30, আর বিভাগ ক্ষয়ে 3টা মডিউল থেকে 6টা সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন থাকবে, করতে হবে 5টা, 5 দুগুণি 10 নাম্বার। আর এখানে কলেজ থেকে বা হচ্ছে একটা পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে একটা গাইডলাইন দিয়ে দিবে, সেটা সৃজনশীল লেখা অথবা পুস্তক আকারে আমাদের কলেজ নিতে পারে বা ইউনিভার্সিটি আমাদের সেটাকে গ্র্যান্টেড করতে পারে। সেখানে 10 নাম্বারের একটা মানে কোশ্চিন আছে, সেই কোশ্চিনটাকে আমাকে ফিল আপ করতে হবে, বা হয়তোবা হতে পারে যেটা প্রজেক্ট আকারে নিয়ে নিল বিষয়টা, এটা কলেজের উপর ডিপেন্ড করবে, ভালো করে তোমরা কলেজে শুনে নেবে। এই গেল আমাদের যে মডিউল 401, 402 এবং 403। এবার আমরা কি কি আছে 401-এ সেটা টোটালটা সিলেবাসটাকে জানবো। যেমন 401 বিএনজি ডিসি এমজি 401 কোড নাম্বার টোটালটা এটা। মডিউল 1, মডিউল 2 এবং আমাদের আছে হচ্ছে মডিউল 3 এবং মডিউল 4। এই যে মডিউল 3 এবং মডিউল 4। তো মডিউল 1-এ কি আছে? মডিউল 1-এ হচ্ছে সাহিত্যের সংরূপ, যেখানে আমাদের পড়তে হবে নকশা, রমন্যাস, সাহিত্য, সামাজিক উপন্যাস, ইতিহাস শাস্ত্রিত উপন্যাস, চেতনা প্রবাহমূলক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাস আমাদের ভালো করে পড়তে হবে। এখানে দুটো কোশ্চেন থাকবে, করতে হবে একটা। মডিউল 2 সাহিত্যের সংরূপ, যেখানে আমাদের থাকবে কি মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্য, ছোট গল্প, প্যারাবেল, ফেবেল, আত্মগত প্রবন্ধ এবং বস্তুগত প্রবন্ধ, মানে প্রবন্ধও পড়তে হবে এই জায়গায়। তো এখানেও দুটো কোশ্চেন থাকবে, করতে হবে একটা। তাহলে মডিউল 1 গেল এবং মডিউল 2 গেল। মডিউল 3-তে হচ্ছে ভারতীয় সাহিত্য তত্ত্বগুলো, যেমন ধ্বনি, রস, ঔচিত্য। এই অংশটা একটু গতানুগতিক দিক থেকে একটু কঠিন, তো এটা ভালো করে একটু পড়ার, বেশ সুন্দর করে পড়তে হবে। তো এগুলো পরবর্তীকালে অনেক ক্লাস আমি নিয়ে আসছি তোমাদের জন্য, তো এগুলো অবশ্যই বুঝতে পারবে, এক এক করে আসছে ক্লাসগুলো। মডিউল 4 আধুনিক বাংলা সাহিত্য আন্দোলন, এখানে আমাদের ম্যাগাজিনগুলো পড়তে হবে, যেমন লিটল ম্যাগাজিন, আন্দোলন যে হয়েছিল সেগুলো, এক কথায় ম্যাগাজিনের বিষয়, যে বাংলা সাহিত্যে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা এখানে, মানে এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে হবে, মানে পড়তে হবে এক কথায়। তো এখানে
একটা করে কোশ্চেন, দুটো করে কোশ্চেন থাকবে, করতে হবে একটা, অর্থাৎ 10 নাম্বার করে, 4 10 40, আর 5টা কোশ্চেন হচ্ছে শর্ট প্রশ্ন, মানে 2 নাম্বার, 5 2 10। এইবার চলে আসছি 402, পেপার কোড 402, যেখানে উপন্যাস ও ছোট গল্প আমাদের পড়তে হবে। এখানে কি কি আছে? মডিউল 1-এ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নির্বাচিত উপন্যাস। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে উপন্যাস কিন্তু দুটো, বিষবৃক্ষ এবং রাজসিংহ। তো বিষবৃক্ষ এবং রাজসিংহ উপন্যাসের মধ্যে হয়তোবা হতে পারে যে দুটো থেকে কোশ্চিন থাকবে, করতে হবে একটা। অর্থাৎ আমি বলবো যে কোনো একটা উপন্যাসকে খুবই 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 ভালো করে পড়া, খুবই। এখানে লেখাও আছে 1 বছর অন্তর একটি করে উপন্যাস পড়ানো হবে, মানে বিষয়টা হচ্ছে যে হয়তোবা বিষবৃক্ষ নচেত রাজসিংহ, এটা কলেজে অবশ্যই শুনে নিতে হবে বিষয়টাকে। মডিউল 2 নির্বাচিত উপন্যাস, এখানেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি অশনি সংকেত, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হচ্ছে পদ্মা নদীর মাঝি। তো যদি এখানেও তাই সেম নিয়ম যে 1 বছর অন্তর একটি করে উপন্যাস পড়ানো হবে। তো অবশ্যই কলেজে এগুলোকে শুনে নিব আমাদের, যে আমাদের কোন সিলেবাসে আছে, বা হতে পারে যে অশনি সংকেতের কোশ্চিন থাকলো এবং পদ্মা নদীর মাঝি উপন্যাসের কোশ্চিন থাকলো। তো যে কোনো একটা উপন্যাসকে আমাকে খুবই ভালো করে আয়ত্ত করে যেতে হবে, খুবই ভালো করে। চলে আসছি পরের অংশে। পরের অংশে আছে হচ্ছে মডিউল 3-তে আমাদের ওই পেপারের 402 যে পেপারটা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত ছোট গল্পগুলো পড়তে হবে। তো ছোট গল্প কি কি? ঘাটের কথা, গিন্নি, অপরিচিতা, ক্ষুদিত পাষাণ, দুরাশা এবং রবিবার। এই 1 2 3 4 5 6টা যে উপন্যাস আছে, এই 6টা উপন্যাসে, সরি 6টা যে ছোট গল্প আছে, সরি 6টা ছোট গল্পের মধ্যে আমাদের ভালো করে 6টা ছোট গল্প আয়ত্ত করতে হবে। তারপরে মডিউল 4-এ 402 কোড চলছে, কিন্তু মডিউল 4-এ আমাদের নির্বাচিত ছোট গল্প কিছু কিছু আছে, মানে 6 জন কবি সাহিত্যিকের ছোট গল্পগুলো কি কি? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী, পরশুরামের বিরিঞ্চি বাবা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী, বনফুলের নিম গাছ, সমরেশ বসুর আদাব এবং মহাশ্বেতা দেবীর স্তনদায়িনী। এই হচ্ছে 6 জন কবি সাহিত্যিকের ছোট গল্প। এই ছোট গল্পগুলোকে আমাদের পড়ে নিতে হবে। চলে আসি শেষ আমাদের যে কোড, সেটা হচ্ছে ডিসি এনজি 403, অর্থাৎ প্রবন্ধের অংশ। এখানে প্রবন্ধতে কি বলা হচ্ছে যে এখানেও 4টা মডিউল, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে 3টা মডিউল থেকে কিন্তু 10 নম্বরে কোশ্চিন করতে হবে। দেখে নিই আগে। মডিউল 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধগুলো কি কি আছে? কমলাকান্তের দপ্তর, বড়বাজার, মনুষ্যফল, বিড়াল এবং আমার মন। এটা হচ্ছে আমাদের কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, সরি প্রবন্ধ। 2 নাম্বার আর এখানে কাকে দিয়েছে প্রবন্ধগুলো? জগদীশচন্দ্র বসু, ভাগীরথীর উৎস সন্ধানে, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারীর মূল্য। এগুলো হচ্ছে প্রবন্ধ। আর প্রমথনাথ বিশের জার্নালিজম ও সাহিত্য, সৈয়দ মুস্তাফা আলীর বই কেনা। এই হচ্ছে আমাদের প্রবন্ধের বিষয়। আর মডিউল 3-তে হচ্ছে সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ দিয়েছে। কি সেটা? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের উপেক্ষিতা একটা প্রবন্ধ, জীবনানন্দ দাশের কবিতার কথা, প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র এবং শঙ্খ ঘোষের নাট্যমুক্তি ও রবীন্দ্রনাথ। এই হচ্ছে 3টা মডিউল বলা হয়েছিল। 3টা মডিউল থেকে 3 10 30 নাম্বার, আর 5 5 দুগুণে 10 নাম্বার হচ্ছে আমাদের কি সেটা শর্ট প্রশ্ন। এখান থেকে প্রবন্ধ থেকে শর্ট প্রশ্ন আসছে, ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর এই যে মডিউল 4টা, এখানে আমাদের সমালোচনা এবং প্রবন্ধ বলা হয়েছিল যে পুস্তক সমালোচনা করতে হতে পারে, অথবা পত্রিকা সমালোচনা পদ্ধতি কি করে, পত্রিকা কি করে লিখতে হয়, সেটা 10 নম্বরের একটা কোশ্চিন সেখানে আসবে, বা গ্রন্থ সমালোচনা যেটা। তো এই টোটাল মিলে হচ্ছে আমাদের 50। তাহলে 3টা পেপার 50 নাম্বার, তাহলে 50 50 অর্থাৎ 3টা মানে 150 নাম্বারে হচ্ছে আমাদের কোশ্চিন। তো এই হচ্ছে কোশ্চিনের প্যাটার্ন। এবার বই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি করছি, একটু অবশ্যই তোমরা ভালো করে। এই যে 401 যে কোডটা আছে, সেখানে সাহিত্যের সংরূপ এবং রূপরীতির যে পাঠটা, সেখান থেকে আমার কাছে মোটামুটি 4টে বই আছে, আর একটা বই আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই 4টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা নিতে পারো, ভীষণ ভালো বই। এবার নোটের জন্য সব থেকে বেস্ট বই হচ্ছে আমাদের এটা, সাহিত্যের রূপভেদ ও রূপরীতি নির্ণয়। বইটাকে আমি এইভাবে দেখাচ্ছি, এটা সুধাংশু শেখর মন্ডলের লেখা।
পরের বই সেটা হচ্ছে কুন্তল চট্টোপাধ্যায়ের সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ, খুবই ভালো বই এটাও। নেক্সট বই হচ্ছে হীরেন চট্টোপাধ্যায়ের সাহিত্য প্রকরণ, ভীষণ ভালো এটাও। আর শেষের বই, এটা আমার অত্যন্ত প্রিয় বই, সাহিত্যের রূপরীতি কোষ, ডক্টর অশোক কুমার মিশ্রের লেখা। এই 4টা বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই নিতে পারো, ভীষণ উপকার, মানে প্রথম পার্টটার জন্য। আর দ্বিতীয় যে অংশটা আছে, দ্বিতীয় অংশটা, সেই দ্বিতীয় অংশের জন্য আমি বলছি, যেমন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত উপন্যাস আছে, তোমরা কখনো বিষবৃক্ষ বা রাজসিংহ নিতে যাবে না, একটা একটা করে উপন্যাস নিতে যাবে না, কারণ একটা করে উপন্যাস নিলে কি হবে, পুরোটাই কিন্তু অর্থটা ব্যয় করবে তোমরা, কারণ 5th সেমিস্টার আছে, 6th সেমিস্টার আছে, 7th সেমিস্টার আছে, 8th সেমিস্টার আছে, ওখানে হয়তোবা আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দিয়েছে, অন্য উপন্যাস দিয়েছে, তো আবার বই নিতে হবে। সেই জন্য এরকম না করে তোমরা যদি একবারে পারো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমগ্র উপন্যাস আছে, উপন্যাসের যে সমগ্র পাঠটা, সেটা একবার নিয়ে নিলেই সুবিধা হবে, ভীষণ সুবিধা হবে, কারণ সেখানে সমগ্র উপন্যাসগুলো তোমরা পেয়ে যাবে। তেমনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমগ্র উপন্যাস নিয়ে নিব, মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র উপন্যাস নিয়ে নেব, পদ্মা নদীর মাঝি শুধুমাত্র উপন্যাস না নিয়ে টোটালটাকে নিয়ে নিব আমরা। এদিকে ছোট গল্পের ক্ষেত্রে রবি ঠাকুরের ছোট গল্প অর্থাৎ গল্পগুচ্ছের যে বইটা, সেটা আমরা অবশ্যই নিলে এখানে সমস্ত গল্পগুলো আমাদের কভার হয়ে যাবে। তোমরা অবশ্যই কলেজের স্যারের কাছে শুনতেই পারো এই বিষয়গুলো নিয়ে। আর এখানে এই যে গল্পগুলো, এখানে 6টা গল্প আছে, সেটা প্রত্যেকটার বিষয়, প্রত্যেকটার গল্পগুলো আমি অবশ্যই পিডিএফ করে লিঙ্কে দিয়ে দিব, সেটা তোমরা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে তোমরা নিতে পারো। ঠিক আছে, আজকের মতো আমরা সিলেবাস নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো প্ল্যাটফর্মে, এবং ভালো করে সিলেবাস নিয়ে আলোচনায় আমরা আবার সুন্দরভাবে একটা উপস্থাপন তৈরি করব। ঠিক আছে, বেস্ট অফ লাক।